তোরে দরজা খোল। কি করছ? করি আমার মেয়েটা অন্যায় ভাবে কেউ ওকে কষ্ট দিলেও সেটা সহ্য করতে পারে না। ওই গা ঢাকা দিছে, মানে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় সিম চেঞ্জ করে ফেলছে, বুঝছেন? সিম চেঞ্জ করে ফেলছি মানে? সিম চেঞ্জ করে তোর আমি খুঁজে পাবো না। আরে আমার তো স্টুপিডটাকে খুঁজতে হবে, আমার সাথে দেখা করতে হবে না? স্টুপিডকে জিজ্ঞেস করতে হবে না যে আমার সাথে কেন চিট করছে? আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি একজন নারী। আপনার তো শেষ দেখতে হবে, তাই না? আল্লাহ কেমন পৃথিবীতে পাঠালে তুমি আমাকে? একটা পুরুষ একটা নারীকে এত ভয়ঙ্কর ভাবে চিট করলো, সেই নারী ওই পুরুষকে হারানোর যন্ত্রণাতেই কান্না করেই যাচ্ছে। আপনার ওর সাথে দেখা করাটা খুব জরুরি, আমি বুঝি, কিন্তু বিশ্বাস করুন ওর সাথে দেখা করাটা আমার জন্য আরো অনেক বেশি জরুরি। কি ব্যাপার তোরি, সব ঠিক আছে? আপনি এত রাতে বাসা বাড়ি কেন? দেখেন তো, আমার আব্বু আম্মু আমার কাছ থেকে ফোনটা পর্যন্ত নিয়ে গেছে। আমি না কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না। এখন তো এখানে রাত, তার মানে হচ্ছে আমেরিকাতে এখন সকালবেলা অথবা দিন। আপনি প্লিজ একটা ফোন করে দেখতে পারবেন? আরো একটা বাড়বে। 3 লাখ টাকা ধার নিয়ে গত 1 মাস দিন আমার ফোন কিছু ধরে না। তার উপর মায়া নিয়ে আমার ফ্ল্যাটে আসে যায়, কি একটা অবস্থা। আমি না খুব বাজে একটা মেয়ে, খুব খারাপ, অনেক বাজে। আচ্ছা আপনার কি মনে হয় আমি কি খুব খারাপ? সত্যি কথা বলবো, নিতে পারবেন না, মোটর খারাপ না। আমি অনেক খারাপ, খুব খারাপ। সবার সামনে মাথা উঁচু করে বলতো আমার মেয়ে অনেক ভালো, কিন্তু আমার বাবা না আজকে আমাকে বলেছে যে আমি নাকি খুব খারাপ কাজ করেছি। ভালোবাসি। আপনার কেন খারাপ মনে হচ্ছে আমি জানি না, আমি শুধু ছোট্ট একটা কথা জানি, একজন বাজে মানুষ কখনোই ভালোবাসতে পারে না। ভালোবাসতে হলে ভালো মানুষ হওয়াটা খুব জরুরি। তরি তো ভালোবাসেন যে সত্যিকারের ভালোবাসাও আপনার চোখে পড়েনি। খারাপ তো ওই মানুষটা যে আপনার বিশ্বাস ভেঙেছে। আপনি জানেন আমার ফ্রেন্ডদের যখন ব্রেকআপ হতো সবসময় সবাই একটা কথাই বলতো, পৃথিবীর সব ছেলেরাই নাকি একরকম, কিন্তু আমি কোনোদিন বিশ্বাস করতাম না। আচ্ছা আপনারা সব ছেলেরা কি একই রকম? অপরাধ করবে একজন আর তার সেই অপরাধের কারণে বিশ্বাস উঠে যাবে পুরো ছেলে জাতির উপর, এটা তো হতে দেওয়া যায় না। এইরকম কিছু কারণে ভুক্তভোগী আমরা প্রত্যেকটা ছেলে, যার কারণে জিসানকে আমাদের খুঁজে বের করতেই হবে। তা না হলে এই বিশ্বাস আর কোনো দিন ফেরত আসবে না। মারেন, এত কি ভাবতেছেন? মারেন না। আপনি বলছেন না আপনি ওরা ভালোবাসেন না, আপনি ওরা ঘৃণা করেন, দেখলে 5টা থাপ্পড় মারবেন, মারেন। কাঁদতেছেন কিসের জন্য? এখন মারেন না। সমস্যাটা কোন জায়গায়? তুই আমারে বল, প্রবলেমটা কোন জায়গায়? তুই তোরে ভালোবাসছ না, ওরে ঠকাইছস, লাইফটারে হেল করে দিছস, তারপর ও তোরেই ভালোবাসবে। আমি তোরে অনেক ভালোবাসি, আমি তোরে কোনোদিন ঠকাবো না, তো কোনোদিন কল্পনা তোর লাইফটারে হেল্প করবো না, তারপর ও তোরেই ভালোবাসবে। কোন জাদুটা করছস ভাই, এটা এতদিন আমি করতে পারি নাই? আমার তো কোনো প্রবলেমই ছিল না। আমি অ্যাটলিস্ট নিজেরে সান্ত্বনা দিতে পারতাম যে আমার ভালোবাসার মানুষটা ওর ভালোবাসার মানুষটা নিয়ে ভালো আছে। এই যে মেয়েটার যে লাইফটা শেষ করে দিলি, ও যে কাঁদতেছে, আমি যে ওরে সান্ত্বনা দিব, আমি কোন পরিচয় সান্ত্বনা দিব ওরে? তো তোরে ভালোবাসে, কোন অধিকার থেকে ওরে সান্ত্বনা দিব বল? তোরে ভালোবাসে। এই ছেলেটা যে আপনার ভালোবাসে না, পুরোটা লাইফটা যে শেষ করে দিল, তারপর ওর জন্য কাঁদতেছেন। ভালোবাসে কি জানেন? ভালোবাসে কি বোঝেন? একটা মানুষ আর একটা মানুষকে কোনো সত্য ছাড়া, কোনো স্বার্থ ছাড়া দিনের পর দিন ভালোবেসে যাওয়াটাই ভালোবাসা। সে জানে যে এই মানুষটা কোনোদিনই তার হবে না, তারপর ওই মানুষটাকে ভালোবেসে যায়, এটা ভালোবাসা। অনেক কষ্ট হওয়ার পরে ভালোবাসার মানুষটাকে আরেকটা মানুষের হাতে তুলে দেয়। থ্যাংক ইউ। আসলে আপনি একটা লুজার, আমি একটা লুজার, আর এই জানোয়ারের বাচ্চা হইতেছে একটা উইনার। প্রবলেমটা কোথায় জানো? এই পৃথিবীতে একটা পুরুষের লাইফ আর একটা পুরুষই হেল্প করে দেয়। এই বোকা মেয়েগুলারে কে বুঝাবে যে এই পৃথিবীর প্রত্যেকটা পুরুষ এক না, প্রত্যেকটা পুরুষ এক না?